অ্যাক্সিডেন্ট হয়ে তেল পানির দিয়ে বাইসে আইছে, ওই তেল আমরা ফুম দিয়া সংগ্রহ করতেছি। তেল সংগ্রহ করতেছি। কালকে রাত্রে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পরে আপনার রাত্রে এই যে তেল পড়ছে, এগুলো মানে নদীর নালের মধ্যে পড়ার কারণে তেল বাইসে উঠছে। এই তেলগুলো আমরা সংগ্রহ করতেছি আর কি। মালগাড়ির ডাব্বা অ্যাক্সিডেন্ট হয়েছে, তেল এই সয়াবিন তেল নাকি ডিজেল এগুলা, হ্যাঁ ভেজান এগুলো তেল তুলতেছি আপনার দিয়া এই ফোম দিয়া। এই পর্যন্ত মানে 50 ডেক তুলছি, 50 লিটার তোলা হয়েছে। পানির থেকে তুলতেছি যেমন নষ্ট না হয় আর কি। পানির থেকে তেল সংগ্রহ করতেছে ফোম দিয়া ছেলেরা। এই ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়াতে এই ডাব্বা থেকে তেল পড়ছে, ড্রেন থেকে তেল দিয়ে ফোম দিয়ে উঠাইতে আসছে। এটা তো না উঠাইলে নষ্ট হইব। জনগণে খুব কষ্ট করে তেল দিয়ে উঠাইতে আসছে যাতে ক্ষতি না হয়। দেশের মধ্যে আসলে সংকট, এই হিসাবে যে পানির মধ্যে তেলগুলো পড়তেছে, জনগণের তুলতেছে, অত কাজেই লাগাক বা যেটাই করুক এটা একটা কাজে লাগতেছে। এমএল তো পানির সাথে এটা মিশে যাবে। আমরা তেল সংগ্রহ করতে দিচ্ছি না, নিরুৎসাহিত করতেছি। এখানে যারা বিজিবির সদস্যরা আছে তারা কিছু তেল সংগ্রহ করছে। তারা অলরেডি 1000 লিটারের মতো তেল সংগ্রহ করেছে এবং এটা তারা বিপিসিকে দিয়ে দেবে। আর এখানে পুকুরে কিছু তেল গিয়েছে, লোকজন হয়তো কিছু তেল যেগুলো ভেসে আছে এগুলো তোলার চেষ্টা করছে। আমরা তাদেরকে নিবৃত্ত করছি, প্লিজ এটা করার দরকার নাই। যদি আপনারা করেন আমরা স্যালভেজ কাজ করে যাই, তারপরে করেন, কারণ এসব করলে এখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আপনারা পুরো ঘটনাটা সম্পর্কে অবগত রয়েছেন। গতকালকে ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা এখানে আমাদের নিকটস্থ মনতলা বিওপি থেকে একটি উদ্ধারকারী দল এখানে এসে হাজির হয় সাথে সাথে, এবং পরবর্তীতে আমাদের ব্যাটালিয়ন সদর থেকে আরও একটি প্লাটুন এখানে বিজিবি মোতায়েন আছে, যে তারা উদ্ধার কাজে সহযোগিতার পাশাপাশি এলাকার পরিবেশ স্বাভাবিক রাখার জন্য কাজ করছে। তেল সংগ্রহের ব্যাপারে আমরা বিজিবি নিজস্ব ব্যবস্থাপনায় আমরা জেরিকেন এবং ড্রামে করে যেই তেলগুলো অপচয় হচ্ছিল এই সংকটময় মুহূর্তে, সেই তেলগুলো আমরা প্রায় তেল সংগ্রহ করেছি আমরা, যার পরিমাণ আনুমানিক 1000 লিটার, যেটা আমরা পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দিব। এছাড়া যারা বেসামরিক যারা বা বিভিন্ন লোকজন যারা লুট করছে বা আপনাদের যারা তেল সংগ্রহ করছে, তারা ব্যক্তিগত উদ্যোগে, যার পরিমাণ খুবই সামান্য, এবং তারা পরবর্তীতে তারাও এই তেলটা যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দিবে বলে আশ্বস্ত করেছে তারা।